বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামাল উদ্দিন খান, বাংলাদেশ জামাতে ইসলামীর কাপড় পশ্চিম কাজীপাড়া উত্তর ওয়ার্ডের সেক্রেটারি। আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের নির্বাচনী পরিবেশ এখন অনেক ভালো। আমি মনে করি যে সকল দল এমনকি বিএনপি সহ একটা সুষ্ঠু নির্বাচন যাতে অ্যারেঞ্জমেন্ট করা যায়, একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেটা তারা যেন সহযোগিতা করে আমাদেরকে বা প্রশাসনকে সহযোগিতা করে। আমরা বিগত দিনে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত দুদিন আগ পর্যন্ত আমরা বর্তমান যে পরিবেশটা আছে এখানে আপনারা কতটা সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, প্রশাসন অনেক স্ট্রং। আমার মনে হয় তারা আমাদের প্রশাসনকে সহযোগিতা করা উচিত এবং প্রশাসন তাদের সুষ্ঠু নির্বাচনের একটা অ্যারেঞ্জমেন্ট করবে বা সহযোগিতা করবে, এটা আমরা আশা করি। আমি মনে করি পরিবেশ অত্যন্ত ভালো। জামাত ইসলামকে যদি দেশের মানুষ ম্যান্ডেট দেয়, আপনাদের 11 দলীয় জোটকে যদি ম্যান্ডেট দেয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনারা এমন কি করতে চান যেটা বিগত দিনে আমরা পাইনি? আমাদের ইস্তেহার ঘোষণা করা হয়েছে। এই ইস্তেহারের মাধ্যমে ইসলামী শাসন ও নৈতিক রাষ্ট্র ব্যবস্থা, এর মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক ন্যায় ভিত্তিক সমাজ গঠন, সৎ ও দক্ষ জবাবদিহিতামূলক প্রশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা, বিচার বিভাগের স্বাধীনতা, সবার জন্য সমান আইন প্রয়োগ, মানবাধিকার রক্ষা এবং অর্থনীতি সুদমুক্ত ইসলামী অর্থ ব্যবস্থা চালু, দারিদ্র বিমোচন, জাকাত ভিত্তিক কল্যাণমূলক সমাজ ব্যবস্থা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষা, আধুনিক ও কারিগরি শিক্ষার উন্নয়ন, মাদ্রাসা শিক্ষার সংস্কার ও মান উন্নয়ন, এটা আমাদের ইস্তেহারের মধ্যে ঘোষণা আছে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের 5ই আগস্টের পর থেকে সরকার গঠন হওয়ার থেকে সাধারণ মানুষের ব্যাপক একটা শক্তি ছিল, এই সরকারেরও একটা সদিচ্ছা ছিল, কিন্তু পর্যায়ক্রমে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই সরকারের হাত পা আসলে আটকা পড়ছে। তো ভবিষ্যতে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পান, আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব, আন্তর্জাতিক জটিলতা যাতে না থাকে এবং ন্যায় ইনসাফ ভিত্তিতে যেন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। ঢাকা 15 আসনে ভিআইপি আসন ডক্টর শফিকুর রহমান আমির এখানে মাননীয় সংসদ সদস্য পদে দাঁড়িয়ে আছেন। এখানে বিএনপির প্রার্থী আছে, আপনারা কতটুকু আশাবাদী এই বিষয়ে যদি কিছু বলেন? আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী যে আমাদের ডাক্তার শফিকুর রহমান মানে আন্তর্জাতিক একজন ইসলামী স্কলার। আমরা মনে করি 80% আমরা আশাবাদী যে উনি এখান থেকে নির্বাচিত হবে এবং অন্যান্য দল যদি এই নির্বাচনে প্রশাসনকে সহযোগিতা করে, তাহলে আমি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমান এখান থেকে নির্বাচিত হবে। আমরা সকাল থেকে ঢাকা 15 আসনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে করেছি, সেখানে জামাতের জয় জয়তা শুনতে পেয়েছি। কারণটা কি আসলে, মূল উৎসগুলো? এটার মূল কারণ হচ্ছে আসলে মানুষ জুলাই আগস্টের পরে যে রেভলিউশনটা হয়েছে জুলাই আগস্টে, এই রেভলিউশনের মানুষের এই বুকের এই চেতনাকে মানুষ ধারণ করেছে,
যার কারণে মানুষের এই পূর্বে যারা শাসন ব্যবস্থা চালিয়েছে আওয়ামী লীগ বিএনপি, তাদের যে দায়বদ্ধতা এটা জনগণের কাছে ছিল না, যার কারণে জামাতের কাছে তারা ওই ধরনের একটা মানে পেয়েছে, যাতে জামাত একটা সুষ্ঠু এবং সুন্দর শাসন ব্যবস্থা তারা রাষ্ট্রের মধ্যে কায়েম করতে চায়। ধন্যবাদ আপনার। ধন্যবাদ।